বন্ধুরা, আমরা আসছি সেই মোল্লাবাড়ির যে বড় একটা পিকনিক চলে। এই যে আমরা মাছ সময় আসছি, এর আগে বড় ড্যাগের খাবার দেওয়া হয়ে গেছে। এই যে 80 কেজি গরুর গোশ আর হচ্ছে আপনার 100 কেজি চাল। এদিকে কি হচ্ছে পরে দেখি খাবারে মায়ের পুইরে যাবে, ঠিক আছে। আমরা ভিডিও দেখবো মুরাতা মায়ের যে কি হয়। অলি মিয়া থাল ধরছে, ইলিয়াস মিয়া খাদিম দিচ্ছে, এই লাস্টে গোশের মায়ের পুড়িয়ে যাবে। মানে চাউল বেশি হয়ে গেছে তো গোশ বাগে পাবে নাকি, ওই এই কামড়া কামড়ি শুরু হয়ে যাবে। অনেক জনগণ আনতে দেওয়া হয় নাই। ওই যে আমার বড় ভাই আছে, সে তো রাগ করতে আছে, এখন তার সে প্লেট পায় নাই। এই যে আমাকে চাচা এরাও ভাগে পায় নাই, প্লেট পায় নাই, সবাই অপেক্ষা করতে আছে প্লেটের অপেক্ষায়। এই যে অনেক জনগণ, এই আমার বাইক নিয়ে অন্তত প্লেট পায় নাই। দেখি কি হচ্ছে। আমরা যদি প্লেট না পাই, আমরা পরবর্তীতে অ্যাকশন নেওয়ার জন্য অনেক হাতিয়ার আনছি। আমাদের অস্ত্রপাতি এখানে থোয়া। এখন ছাড়বো না, সকাল থেকে। এই যে আমাকে ওই হাইম ভাই, সে দাঁড়াই রয়েছে, আমাদের প্লেট পাই নাই। রাগে খুব ফায়ার যে প্লেট নাও পাইতে পারে শেষ পর্যন্ত। নাও পাইতে পারে প্লেট, কারণ বড় খাওয়ান চলতে আছে তো, গোশ শর্ট পড়িয়ে যাবে। এই যে অলিও খাদিম দেয়, মনের ভিতরে অনেক কষ্ট, নাও পাইতে পারে প্লেট পরে। আর ইলিয়াস মিয়াও অনেক কষ্ট করছে, সে শেষ পর্যন্ত আমার মনে হয় যে প্লেট পাবে না। এই যে ছোট বাচ্চারা, আমি সবাইরে, এই যে ভিডিও যারা দেখবেন লাইভ, আমি সবাইরে একটু কথা বলতে চাই যে আপনারা এই যে পিকনিক করেন, আপনারা কোনো সময় মাল শর্ট করবেন না। কারণ এই যে শিশু বাচ্চা, ছোট ছোট বাচ্চা, নাবালক শিশু, এরা তো আফসুস যাবে শেষে। এই যে আমাদের আর এক ভাই, সেও আফসুস, প্লেট পাইতে আছে না। অনেক মহিলারা আছে এখনো, প্রায় 150-200 মহিলা পিছনে ওয়েটিংয়ে আছে, কিন্তু তারা আমাদের প্লেট পায় নাই। এই খালি ছবি তুলতে আছে এরা, কিন্তু প্লেটের কোনো দেখাশোনা হয় না। এই দেন এখনই মায়ের পরিকে যাইতে আছে। হাইম ভাই অ্যাকশন শুরু, অ্যাটাক দেবে একটু পরে। আমার কথা হইলো ভাই, প্লেট পাবে না কেন? অলি তো ওর আগে ফায়ার যে আমি সারাদিন এত কষ্ট করলাম, কিন্তু আমি একটা প্লেট পাবো না। ইলিয়াস মেয়র আগে হয়ে গেছে, কয় 80টা প্লেট আনছো, তোরা 80টা নেছো, আমি একটাও পাবো না। হাসান মোল্লা, সেও এখন রাগে ফায়ার যে সারাদিন কষ্ট ক্লাস করছে, কিন্তু একটা প্লেট এখন পায় নাই। এই যে 40-এর কাছাই গেছে প্রায়। 40 হইছে, 34 তাহলে হবে। বাকি হয়ে গেল কই? হবে আল্লাহ যদি তোমার 40টা। আমরা আশা করি সবাই পাবে, কারণ এখনো মাল অনেক আছে আমাদের। আমরা আফসোস নাও যাইতে পারি। কিন্তু আমাদের যে খাবারটা তৈরি করা হয়েছে, রেসিপিটা, এটা আপনার ওই যে গোশের সাথে চালের কোনো, ভাতের কোনো মিল নাই, মানে আলাদা হয়ে গেছে। রান্না মনে একটু রান্নার সমস্যা হয়েছে। বাবুর্চি নতুন তো, বাবুর্চি আমি আনছি যে হলো আপনার মালয়েশিয়া থেকে আইছে। আমাদের যে বড় ভাই, সে প্লেট না পাওয়ার কারণে মাথা খারাপ হয়ে গেছে। বলেন আপনি কিছু। ও ওদিকে আবার মায়ের বেরিয়ে গেছে, এখন প্লেটে কামাবে না, এরা বড় তাগারি নিয়ে আইতে আছে। আমরা লাইভে আমরা সবাই থাকবো না, আসবে আর কি। আমি খবর পাইলাম যে, এই কারণে আমি ভিডিওটা প্রচার করার জন্য আমি আসছি এখানে।
এই যে আমাদের বাবুর্চি, সে মালয়েশিয়া থেকে আগত, সারাদিন কষ্ট করছে কিন্তু আফসোস সে লাস্টে আর প্লেট পাবে না। ও তাগারি আছে, ওই ওই যে আমরা একটু জুম করে দেখাবো। প্লেট না পাইয়ে করছে কি, প্লেট না পাইয়ে সে তাগারি নিয়ে আসছে। প্লেট না পাইয়ে সে চুলের ভিতরে আঙ্গুল দিতেছে। এই তার প্লেটে হবে না, সে বলছে আমার তাগারিতে দেবা, আর না মাইর হয়ে যাবে এখানে। তার কাছে একটু নিয়ে যেতে পারো, সে কিছু বলবে। কিনা কিনা নামবে কয় আরে ইব্রাহিমের কি দায়িত্ব? ইব্রাহিমের এখানে অনেক জনগণ, এখন তার খাবার প্রায় শেষ, কিন্তু আপনার ও আরো আছে খাবার না। এখানে বাবুর্চি রাগ করছে কারণ মশলাপাতি ঠিক মতন আনা হয় নাই। বাবুর্চি বলছে আমি মালয়েশিয়া থেকে আগত, কিন্তু বাংলাদেশি মশলা কেন আমি এ দিয়া রেসিপি তৈরি করা যাবে না। ও সাইডেরও সাবজেক্ট আছে বলে আবার। ইমরান কি সাবজেক্ট আবার? হ্যাঁ ও বাবুর্চি সে চাউলটা ভাজতে পারে নাই, এই কারণে খাবারটা সমস্যা হইতে পারে, সে জানাইলো। এই সদায় নাকি এই নিয়ে মারামারি প্রায় শুরু। দেখেন এই যে হাত লাড়ালাড়ি প্রায়, একটু অবস্থা খুব, প্রায় লাইভের শেষ পর্যন্ত দেখবেন। লাইভ নেটার সমস্যা। 30 ক্যান, সম্ভবত 30 ক্যান শর্ট হবে। 30 জন লোক বঞ্চিত হবে এখান থেকে, খাবার থেকে 30 জন লোক আজকে বঞ্চিত হবে। কি 30 জন না হয়েও যাইতে পারে, কারণ পাইলে অনেক খাবার। হ্যাঁ শেষ পর্যন্ত শর্টও তো হইতে পারে, এই জন্য শেষ পর্যন্ত দেখাই যে কেটা কোন জায়গা। এই বাবুর্চির তো হবে, খাদিমদার যে কম বেশি দিন এই ধরা পড়ে যাবে। এই যে আমাদের কাকু, সেও আসছে কিন্তু আমাদের প্লেট পায় নাই। কি ভাই, কি সমস্যা? কি প্লেট পান নাই? পান নাই মনে হয়, সম্ভবত পাবেনও না নাকি? এই যে মুরব্বী আমাদের, এই যে সে প্লেট হবে না তার প্লেটে, সেটা গাবলা নিয়ে আসছে বড় আকারে। সে বলছে আমি প্লেটে কাজ হবে না আমার। সে অনেক খাবার খাইতে পারে, আগের লোক তো, দেখবেন। আশা করি শেষে পাইলার নিচে যেগুলো আছে এইগুলো তারা ভাগে পাবে, এতে গোশ বেশি পাবে। এই কারণে কেউ আছে এই যে প্লেট নিয়ে না, ঠিক আছে, কিন্তু লাস্টে এরা পাবে না। কি কি কই এই দেখেন, আলাদাভাবে বাড়ি দিয়ে খাবার জন্য প্লেট নিয়ে আসছে। তার নাম কি? সাব্বির মোল্লা। এই যে হুজুর আসছে, কিন্তু সে প্লেট পায় না এখনো। কিন্তু আমরা
দুঃখজনকভাবে বলছি যে এই যে কিছু লোক আজকে বঞ্চিত হবে খাবার থেকে। বাবুর্চি সে হাসে, বাংলাদেশি ভাষা বলতে পারে না, সে মালয়েশিয়া থেকে আগত। কিন্তু আমাদের একটা গুণ আছে, আমরা বাংলাদেশি বাবুর্চি থেকে পাক করাই না, আমাদের মোল্লাবাড়ির এই একটা সমস্যা। কই বড় কাবলা হাওড়ে আল্লাহ না বুঝিনি আমার তাইলে কি দেবে লাইভে দেখেন স্যার। কই আসাদের দেখাই দিতাম একটু ভিডিওতে। এই যে আসাদ মোল্লা, সে বড় আকারে একটা গাবলা নিয়ে আসছে, কারণ আসাদ মোল্লা সে প্লেটে খাবে না। বেশি কমায় এই তুমি এখানে খাবারের জন্য কত সময় অপেক্ষা করো? আধা ঘন্টা। আধা ঘন্টা? কিন্তু খাবার এখনো সংযোগ পাও নাই? বাবুর্চি সাহেব সে সমান দেনা এলোমেলো বলে ভাব করতেছে। দুইটায় মাংস ভরে নাই, এটা কোনো মাংসই ভরে নাই। দেখেন ভাই আপনারা, বাবুর্চি সাহেব সে কি করতে চায় এইগুলো নিয়ে লাস্টে। কেরা এই দেখেন হাসান এখনই খাওয়া শুরু। এই মুরব্বী সে সাইরেন ডাল দিয়ে এক ছড়ে নিশ্চয়। কিন্তু এই ভাই আমার, এর চেহারা দেখাবো না আজকে, সে তার পেট এই ভাইয়ের পেটটা দেখেন। এই প্যাডে ভাই এই যত খাবার রান্না করছি আমরা, এই প্যাডে যদি দিই শেষ হবে না এই খাবার, তার পেট দিলেও ভরবে না। এমন একটা পেট, সে মোল্লাবাড়ির খানদানি পেট, তার চেহারা আমি দেখাবো না। ঠিক আছে না, আসলে আমরা যা মনে করছি সেটা না, আসলে বাবুর্চি খুব ভালো বাবুর্চি, সে কিছু মাল বাছাইছে তার জন্য। মুট করে দিয়ে দেবে সবাই।